দেখেন আইফোন এবং স্যামসাং এর যুদ্ধ টানা সহজ। আমাদের দেশের লোগো দেখিয়ে এবং ইউরোপ আমেরিকাতে এআই মধু এবং চায়নার ভয় দেখিয়ে তারা সেল পেয়ে যায়, কিন্তু প্যারাডা খায় যায় চাইনিজ ফোন গুলো। দেখেন চায়নার একটা সময় রেপুটেশন ছিল তাদের প্রোডাক্ট মানে 2 নাম্বার প্রোডাক্ট, নকল প্রোডাক্ট। কিন্তু ভাই আমরা এমন একটা সময় চলে আসছি যেখানে চাইনিজ ব্র্যান্ডের যতগুলো স্মার্টফোন রয়েছে সবগুলোর ফ্ল্যাগশিপ লাইন আপ যদি দেখি, ওই ফ্ল্যাগশিপ লাইন আপের ফোনগুলো লিটারালি স্যামসাং এবং আইফোন রে ক্যামেরা সেকশনে স্পেশালি শোয়া ফেলতে পারবে। আর এই সত্যটা আপনি আইফোন ফ্যান বয় হন বা স্যামসাং, এইটা আপনি মানতে বাধ্য। আপনি যদি নাও মানেন কিছু করার নাই, এটাই বাস্তব। I don't love you। কিন্তু এত ভালো ফোন সার্ভ করার পরও এই ফোনগুলোর না সেল নাই মার্কেটে, কিন্তু কেন? এই প্রশ্নটারই উত্তর দিব। তার আগে চলেন জেনে নেই Xiaomi 15 Ultra কি আসলে এত ভালো ফোন, নাকি ট্যাক ইউটিউবারটা টাকা খাইয়া এইটার ওভার হাইপ করতেছে। লেটস ফাইন্ড আউট। এই তিনটা ডিভাইস নিয়ে আলাপ করার আগে জানিয়ে রাখি এই ফোনগুলো আমাকে পাঠিয়েছে চিটাগং বালিয়ারকে রনি এন্টারপ্রাইজ থেকে। as always আমরা ফোনের তিনটা পিলার নিয়ে আলাপ করব। তার আগে চলেন একটু দেখে নেই বক্সে আমরা কি কি পাচ্ছি। দেখেন বক্সে তো ফ্ল্যাগশিপ ফোনগুলো আজকাল ফোন বাদে কিছু দেয় না, তবে এখানে আপনারা একটা 90 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাবেন, কভার পেয়ে যাবেন, দ্যাটস ইট। আলাদা করে চাইলে আপনারা আবার এটার একটা ক্যামেরা কিট রয়েছে, ওইটাও পারচেজ করতে পারেন। তিনটা পিলার নিয়ে আলাপ করার আগে চলেন এইটার ডিসপ্লে নিয়ে একটু আলাপ করি। দেখেন স্যামসাং এবং আইফোন তো আসলে এখন ফ্ল্যাট ডিসপ্লেতে ফেরত এসেছে, কিন্তু Xiaomi-তে পেয়ে যাবেন আপনারা কার্ভ ডিসপ্লে। আর এইটার ডিসপ্লে আপনি প্রথমবার দেখবেন, ট্রাস্ট মি, লিটারালি লুচ চাপলার মতো এটা ডিসপ্লের দিকে তাকায় থাকবেন। তবে একটা জিনিস বইলা দেই, আপনি 1-1.5 ঘন্টা ইউজ করার পরে আপনি যখন আবার স্যামসাং এ ফেরত আসবেন, ট্রাস্ট মি এটাই বেটার ম্যান হবে। রিজনটা হলো এখানে যেহেতু একটা কোটিং রয়েছে অ্যান্টি রিফ্লেক্টিভ, ওইটার কারণে এইটার ডিসপ্লে জাস্ট সুপিরিয়র। তবে ভাই এটা কিন্তু এত কার্ভ, তার মধ্যে ব্রাইটনেস শার্পনেস বেশি হওয়ার কারণে এটা আসলেই ভালো লাগে। তবে এইটার ডিসপ্লে Xiaomi 15 Ultra ডিসপ্লে আইফোন 16 Pro Max থেকে ক্লিয়ারলি সুপিরিয়র। তবে স্যামসাং ইজ স্যামসাং। সবার আগে ব্যাটারি লাইফটা নিয়ে আলাপ করি। দেখেন যেহেতু চাইনিজ কোম্পানি, আমি ধরিয়ে নিয়েছিলাম এরা নতুন ব্যাটারি টেকনোলজি ইউজ করবে এবং ব্যাটারি অ্যাটলিস্ট 6000+ mAh থাকবে, কিন্তু না, তারা নর্মাল লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করছে, যার কারণে ব্যাটারি ক্যাপাসিটি হলো 5410 mAh। দেখেন 5410 mAh কিন্তু কোনো ছোট ব্যাটারি না, এবং এইটা থেকে আপনি ভালো লেভেলের ব্যাটারি লাইফ পেয়ে যাবেন। তার উপর আপনার বক্সেই তো 90 ওয়াট ফাস্ট চার্জিং পেয়ে যাচ্ছেন। সো এই সেকশনটা নিয়ে আমার কোনো কমপ্লেইন নাই। এইবার আমরা সরাসরি চলে আসবো ক্যামেরা সেকশনে, যেই কারণে আসলে এইটার এত হাইপ। অনেকে এটার আবার নতুন ক্যামেরা কিং ও বইলা দিচ্ছে। লেটস ফাইন্ড আউট এটা কি আসলে এত ভালো কিনা। ক্যামেরাতে এখানে কোয়াড ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন, মেইন লেন্স, আলট্রা ওয়াইড লেন্স এবং দুইটা টেলিফটো লেন্স, আর প্রত্যেকটা হইলো 50 মেগাপিক্সেল। এবং মজার ব্যাপার হলো এটা লাইকা টিউনিং এর সাথে এসেছে, এবং সেলফিতে আপনারা 32 মেগাপিক্সেলের একটা সেন্সর পেয়ে যাবেন। সবার আগে আমরা সেলফি নিয়ে আলাপ করব। সেলফি না আমার কাছে শুরুতে ভালো লাগে নাই, রাতে হোক বা দিনে হোক কোনো বেলাতেই এই জিনিস আমার স্যাটিসফাই করতে পারে না। ওভার স্যাচুরেটেড থাকে, ফেসটা একেবারে ফ্ল্যাট বানায় দিচ্ছে, যার কারণে আপনার মনে হবে আপনি বিয়েতে যাওয়া কিছু মহিলা আছে না, এদিক থেকে কালো আবার উপরে সাদা, ঠিক সেম একটা ফিলিং দিয়ে দিচ্ছে এইটা সেলফিটা আমারে। হ্যাঁ এখানে অবশ্যই ফিল্টার রয়েছে, আপনি চাইলে টিউনিং করে এটা ঠিক করতে পারবেন। তবে ভাই ম্যাক্সিমাম মানুষ ডিফল্টে যা থাকে ওইটারই ইউজ করে, আর আমরা ডিফল্টটাকেই জাজ করব। আর যেহেতু এটার ক্যামেরা কিং বলা হচ্ছে, আমি যদি স্যামসাং এবং আইফোনের সাথে তুলনা করি, ভাই ক্যামেরা কিং তো বাদ দেন, কুইনও তো না, আমি এটারে লিটারালি সৈনিক ছাড়া কিছুই বলতে পারবো না। এবার আমরা মেইন লেন্সে আসি। দেখেন এইখানে 1 ইঞ্চের সেন্সর রয়েছে, তো আমাদের এক্সপেকটেশনটা অনেক বেশি হাই ছিল, আর ডিটেইলটা বেশি থাকবে এইটাই খুব স্বাভাবিক ছিল। তবে জাস্ট বইলা দেই, এইটা কিন্তু সেলফি থেকে যখনই মেইন লেন্সে চলে আসবে রেয়ারে, তখন এটা শাইন করা শুরু করে, স্পেশালি ব্যালেন্স লাইট যেখানে থাকবে। ট্রাস্ট মি Xiaomi 15 Ultra, স্যামসাং বলেন বা আইফোন বলেন, এইগুলো লিটারালি শোয়া ফেলতে পারবে। ডিফারেন্সটা হবে 90-100। তবে ভাই প্রবলেমটা শুরু হয় কোথায় জানেন? স্পেশালি যখন লাইটিং কন্ডিশনটা একটু হার্শ হবে, টাফ হবে, এইটার ছবি লিটারালি আপনার ফেস টেস্ট গুলারে ফ্ল্যাশ আউট করে দিবে, আপনার জাস্ট দেখতে ভালো লাগবে না। তবে আমি জাস্ট বারবার বলতেছি, ব্যালেন্স লাইটিং কন্ডিশনে এইটা যা দিবে লিটারালি আপনার মিররলেস ক্যামেরার লেভেলের সাপোর্ট আপনাকে অলমোস্ট দিয়ে দিতে পারবে। এই টাইপ ছবিগুলো মজার ব্যাপার হলো আপনারা চাইলে সানকিস বেলা চালাইতে পারবেন। আর সেম কথা আমি রাতের বেলাতেও বলবো, গুড লাইটিং কন্ডিশনে একটু ব্রাইট করে দেয়, ভালো লাগে ছবিগুলো দেখতে খালি চোখে। আবার আপনি যখন একটু লাইটটা যখন ব্যালেন্স থাকবে না, একটু টাফার কন্ডিশনে চলে যাবে, এটা ফ্লেয়ার মারা শুরু করে, Xiaomi 15 Ultra ফ্লেয়ার মারা শুরু করে, এবং ছবি না ভাই আপনাকে কোনোভাবে স্যাটিসফাই করবে না। দ্যাটস 100% শিওর। যদি আপনার এইটার পাশাপাশি আপনি Samsung S25 Ultra এবং iPhone 16 Pro Max কে
পাশে রাখেন। দেখেন হার্ডওয়্যার সেকশনে Xiaomi কোনো ধরনের ঘাটতি রাখতে চাই নাই, যা যা দেওয়া সম্ভব ছিল সবগুলোই দিছে, জাস্ট পিছায় পড়ছে না সফটওয়্যার অপটিমাইজেশনের কারণে। এইটা আসলে জাস্ট কপাল খারাপ, আমাদেরকে যা পারা যদ্দূর পারা যেভাবে পারা Xiaomi আমাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে। এন্ড আই বিলিভ কি একটা সময় পরে যাইয়া লাইক 2-3 বছর পরে গিয়ে যখন এইটা সফটওয়্যার অপটিমাইজেশন যখন স্যামসাং এবং অ্যাপল লেভেলে চলে যাবে, এরা যা দিবে ওইটা অন্য লেভেলে থাকবে তখন। এবার আমরা আলট্রা ওয়াইড লেন্স নিয়ে আলাপ করি। সেম আলাপ মেইন লেন্সের মতো আমি চাইলে এইটার ক্ষেত্রে ইনপুট করতে পারি, তবে জাস্ট কিছু জিনিস বলে দেই। কিছু কিছু জায়গাতে Xiaomi আলট্রা খুব ভালো ছবি তুলতেছে, কিছু জায়গাতে আবার আইফোন বেটার থাকতেছে, আবার কিছু জায়গাতে স্যামসাং খুব ভালো একটা ব্যালেন্স করতে পারে। সো এই জায়গাতে আলট্রা ওয়াইড লেন্সে আমি স্যামসাং এবং আইফোন থেকে Xiaomi 15 আলট্রাকে আসলে পিছায় রাখবো না, কারণ এক একবার এক একটা ভালো দিচ্ছে। তো তিনটাই ইকুয়ালি ম্যাচ থাকবে আমার জন্য। এইবার আমরা জুম লেন্স নিয়ে আলাপ করি। দেখেন তিনটা ফোনে আপনারা 5x অপটিক্যাল জুম লেন্স পেয়ে যাবেন, তবে Xiaomi এবং স্যামসাং এ আলাদা করে দুইটা 3x জুম লেন্স রয়েছে। তো এই জায়গাতে আইফোন অলরেডি পিছায় আছে। ডেডিকেটেড 3x জুমের যে ঘাটতি, এই জিনিস আপনি যখন এই তিনটা ফোনের ছবি পাশাপাশি রাখবেন আপনি এটা ক্লিয়ারলি ফিল করতে পারবেন। এই জায়গায় আইফোন ক্লিয়ার ভাবে পিছিয়ে থাকে। তবে স্যামসাং এর সবাই আমরা জুম কিং বলতাম, কিন্তু এই জায়গায় জাস্ট Xiaomi না আউট পারফর্ম করে দিচ্ছে স্যামসাং কেও। এবং এর পিছনে রিজন আমি যা দেখতেছি, আমি জাস্ট পোস্টারে জুম করলাম, দেখেন এই জায়গাটাতে লিটারালি স্যামসাং দেখেন কি পরিমাণ নয়েজ ক্যাপচার করে রাখছে, কিন্তু Xiaomi না নয়েজ গুলোরে জাস্ট ফ্ল্যাট আউট করে দিচ্ছে, জাস্ট Vivo X200 Pro এর মতো। তো যার কারণে আসলে 3x অপটিক্যাল জুম লেন্সে Xiaomi 15 আলট্রার ছবি ক্লিয়ারলি উইনার। এইবার আমরা যখন 5x জুম লেন্স নিয়ে আলাপ করব, এই জায়গাতে ক্লিয়ার উইনার হলো, ইয়েস ইউ আর রং, স্যামসাং না, এইটার উইনার হলো আইফোন না, আইফোনও না, এই জায়গায় ক্লিয়ারলি উইন করে দিয়েছে আবার Xiaomi 15 আলট্রা। সেম জিনিস আমি আবার দেখাচ্ছি, পোস্টারটা জাস্ট খেয়াল করেন। আপনি যখন জুম করবেন স্যামসাং জাস্ট নয়েজ প্রচুর পরিমাণে নয়েজ ক্যাপচার করছে, সেম গোস ফর আইফোনও প্রচুর পরিমাণে নয়েজ ক্যাপচার করে রাখছে। আপনি যখন জুম করবেন ডাব্বা ডাব্বা হয়ে আছে নয়েজ গুলো, কিন্তু ওই জায়গাতে Xiaomi জাস্ট ফ্ল্যাট আউট করে দেয়, যার কারণে দেখতে ভালো লাগে। আপনি যখন জুম করবেন আপনার ইনস্ট্যান্ট ফিলিংটা আসলে বাজে আসবে না। সো এই জায়গাতে জুম 3x হোক 5x হোক, দুইটা জায়গাতে আমি বলবো Xiaomi 15 আলট্রা ইজ দ্য উইনার। এইবার 5x এর পরে গিয়ে Xiaomi 15 আলট্রা 120x পর্যন্ত জুম লেন্স সাপোর্ট করে, যে জায়গাতে স্যামসাং 100x পর্যন্ত সাপোর্ট করে। এই জায়গাতেও দেখেন স্যামসাং না একসময় জুমের কিং ছিল, হ্যাঁ এক কথায় জুম মানে স্যামসাং, কিন্তু এই জায়গাটাতে জাস্ট 2025-এ এসে Vivo X200 Pro বলেন, আলট্রা বলেন, Oppo Find X8 আলট্রা বলেন, সবগুলো না যে স্যামসাং এর পিছে ছাড়া দিচ্ছে। সেম জিনিস স্যামসাংও করছে, Xiaomiও করেছে। স্যামসাং থেকে Xiaomi বেটার, Vivo বেটার, Oppo বেটার। এই 2025-এ এসে স্পেশালি জুম সেকশনে শুধুমাত্র একটা ফোন যেটা স্যামসাং এবং আইফোনের শোয়াইতে পারে, তা হইলো Vivo X200 Pro অথবা আলট্রা। আলট্রা আমি টেস্ট করি নাই, প্রো আমি টেস্ট করেছি। ওইটা একেবারে ক্লিয়ারলি স্যামসাং এবং আইফোন থেকে স্পেশালি ছবি সেকশনে বেটার। কিছু কিছু জায়গাতে আপনার ভিডিওতেও আপনি ওইটার প্রিফার করবেন, তবে Xiaomi 15 আলট্রার ক্ষেত্রে আমি এটা কোনোভাবেই বলতে পারছি না। এইবার আমরা গেমিং এ চলে আসি। দেখেন গেমিং নিয়ে আমি খুব বেশি সময় ওয়েস্ট করব না, জাস্ট কিছু গেম প্লে আছে আমি এগুলো জাস্ট দেখিয়ে দিব। আর একটা ব্যাপার বইলা দেই, আমি যদি গেমিং নিয়েই চিন্তা করি, গেমিং এর জন্য Xiaomi 15 আলট্রা আমি কাউকে সাজেস্ট করবো না। রিজনটা হলো ভাই এটা একটা কার্ভ ডিসপ্লে ফোন, তার উপর এটার ক্যামেরা বাম যে অবস্থা, এইটা দিয়ে আপনি আর যাই হোক আমি পারফরমেন্স খুবই ভালো, একেবারে টপ নচ, একেবারে টপ নচ, আইফোন থেকেও বেটার বলবো আমি, কিন্তু আমি কোনোভাবেই সাজেস্ট করবো না। রিজনটা হইলো ভাই কার্ভ ডিসপ্লে, তারপরে ক্যামেরা বাম্প নিয়ে আপনি আর যাই করেন গেমিংটা আপনার করতে ইচ্ছা করবে না। তারপর আমি কিছু টেস্ট করেছি, পাবজিতে স্মুথ, কোনো প্রবলেম নাই, 120 FPS ফাড়ায় খেলতে পারবেন। আপনি চাইলে গেনশিন ইম্প্যাক্ট ওয়েদারিং হাইটসও খেলতে পারবেন। ইয়াস, বেশিক্ষণ গেনশিন ইম্প্যাক্ট এবং ওয়েদারিং হাইট স্পেশালি এই গরমে খেলতে গেলে এইটা হাইগা দেয়। শুধু এইটা না, স্যামসাং আইফোন সবগুলোই মোটামুটি ছাড়া শুরু করে। সো গেমিং এর জন্য যতই ভালো করুক, আমি এইটা গেমিং এর জন্য কাউরে সাজেস্ট করবো না। এইবার আমরা শুরুর যে প্রশ্নটা করেছিলাম, এত ভালো ফোন হওয়ার পরও Xiaomi আসলে কেন মার্কেটে ভালো সেল পায় না? প্রথম ব্যাপারটা হইলো আলটিমেটলি আমরা অ্যাজ এ প্রোডাক্ট একটা প্রোডাক্টের জাজ করি। আমরা যতই ফ্যান বয়রা যতই ফ্যানগিরি করুক না কেন, আলটিমেটলি অ্যাজ এ ডিভাইস এটা কোনোভাবেই স্যামসাং এবং আইফোন থেকে সুপিরিয়র না। এটা আপনি এনথুজিয়াস্ট হিসেবে আপনি অনেক কিছু বলতে পারেন, বা অনেক কিছু হিসেবে চিন্তাভাবে জাজ করতে পারেন, ক্যামেরা কিং এই ওই বহুত কিছু বলতে পারেন, কিন্তু আলটিমেটলি কোনোভাবে কেউ যখন স্যামসাং এবং আইফোনের পাশাপাশি এটা হোল্ড করবে, কেউ আসলে বলবে না যে Xiaomi 15 আলট্রা বেটার। বলতে পারে, দিলে বলতেই পারে, কিন্তু এটাই বাস্তব। এটা কোনোভাবে এই দুইটা ফোন থেকে বেটার না, অ্যাটলিস্ট ক্যামেরাতে তো না, আমি সফটওয়্যারেও কোনোভাবে এইটা স্যামসাং এবং আইফোন থেকে বেটার না। এইটা তো গেল প্রথম অ্যান্সার। দ্বিতীয় কারণটা হইলো, দেখেন Xiaomi সব সময় আসলে ব্র্যান্ডেড হয়ে আসতেছে কিভাবে? আমরা চিনি কিভাবে Xiaomi কে? বাজেট ডিভাইস হিসেবে আমরা তাদেরকে চিনি তাদের Xiaomi নোট সিরিজ থেকে। কিন্তু হঠাৎ করে কেউ যদি আয়সা বলে, ইয়েস আমরা ফ্ল্যাগশিপ ফোন বাই করছি, ফাটায় ফেলা
দেখাবো এখন মার্কেটে ক্যামেরা কিং, ক্যামেরা কিট দিয়া এইটা ওইটা বহুত কিছু করতে পারি, কিন্তু বাস্তবতা হলো আপনি জাস্ট চিন্তা করেন Xiaomi 11 Ultra সম্পর্কে সবাই আমরা জানতাম, ভাবছি তখন থেকে আরেকটা নতুন একটা ফোন আসা শুরু করছে যে কিনা মার্কেট ফাটাবে, কিন্তু 12 Ultra কি হলো, 13 Ultra কি হলো, এখন আবার হুট করে আসা বলতেছে 14 Ultra নিয়ে yes this is the camera king, 15 Ultra yes this is the camera, that's not how things work. মানুষের মাইন্ডসেট খুবই ডেঞ্জারাস। আপনার কন্টিনিউয়াস ভাবে গুড প্রোডাক্ট ডেলিভার করতে হবে আপনি এই অ্যাটলিস্ট ফ্ল্যাগশিপ মার্কেটটাকে ক্যাচ করার জন্য। সো আপনি জাস্ট চিন্তা করেন আইফোন অ্যাজ এ ফ্ল্যাগশিপ কত বছর ধরে মার্কেটে, স্যামসাং কত বছর ধরে, 18-20 বছর ধরে এই দুইটা ফোন ফ্ল্যাগশিপ মার্কেটে আছে, আর কেউ একজন আইসা 4 বছর 5 বছরে এদেরকে ফেলা দিবে? ইজ ইট দ্যাট ইজি? অবশ্যই না। এবার আপনি আরেকটা চিন্তা করেন যে Xiaomi তো 3 নাম্বার সেলেও নাই, 3 নাম্বার সেলের ক্ষেত্রে আমরা চিন্তা করলে ভিভোকে খুঁজে পাই, রিজনটা কি, এরা কখন থেকে আসে, X60 থেকে তারা কাজ করতে 60 70 80 90 200 এ আইসা মোটামুটি এটা সেল পাওয়া শুরু করছে এবং অ্যাকচুয়ালি এরা গুড ডিভাইস রিলিজ করছে। তো মানুষ যারা আসলে এটা টেস্ট করতেছে এরা বলতে বাধ্য হচ্ছে অবশ্যই বেটার। এইটা যখন ভিভো যখন কন্টিনিউয়াস ভাবে আরো 3-4 বছর ভালো ডিভাইস এই স্যামসাং এবং আইফোন থেকে ডেলিভার করা শুরু করবে, মানুষ কিন্তু বাধ্য হয়ে ভিভো ফোন পারচেজ করতে হবে। সো একে তো রেপুটেশন একটা ব্যাপার আছে, আমরা জাস্ট বললে হবে না যে ফ্যানগিরি বলেন মানুষ ফ্যান বয় এগুলা বইলা না সবসময় পার পাওয়া যায় না, আমরা মজা করতে পারি, কিন্তু এটাই হলো বাস্তবতা। আপনি কন্টিনিউয়াস ভাবে আপনার গুড প্রোডাক্ট আমাদেরকে সাপ্লাই করতে হবে, দেন গিয়ে মানুষ ভরসা করবে। মানুষ আইফোন এমনিতে ভরসা করে না, সাপ্লি বলি এটা বলি ওইটা বলি বহুত কিছু বলতে পারি, কিন্তু আইফোন গত 20 বছর ধরে, স্যামসাং গত 20 বছর ধরে আমাদেরকে গুড প্রোডাক্ট গুড সার্ভিস ডেলিভার করে আসতেছে। তো ওই জিনিস কিন্তু আমরা Xiaomi ক্ষেত্রে এখনো বলতে পারি না, ভিভোর ক্ষেত্রে বলতে পারি না। আর গুড প্রোডাক্ট ডেলিভার করতে না পারার কারণে মার্কেট থেকে আপনারা দেখবেন পিক্সেল না হারা যাচ্ছে। জাস্ট পিক্সেল 1 যখন আসছিল, যে প্রোডাক্টটা দিছে, যেহেতু গুগলের ডিভাইস ছিল, সবাই ধরে নিছে যে কন্টিনিউয়াস ভাবে ফাটাবে, কিন্তু এরা পারে নাই এবং ধীরে ধীরে মার্কেট থেকে ফ্ল্যাগশিপ লাইন থেকে তারা হারাই যাচ্ছে। 3 নাম্বার হলো এটারে ব্র্যান্ডিং করছে অনলি ফর দা চুজেন পিপল। তারা অনেকগুলো কিট নিয়ে আসছে, কিট নিয়ে আসা বলতেছে এগুলো ক্যামেরা সেন্ট্রিক পিপলের মতো, ওই যে সনি ডিভাইস গুলোর মতো, কিন্তু ভাই বাস্তবতা কি জানেন, যারা ক্যামেরা গাই বা নর্মাল যেমন আমরা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছি, আমরাও ভাই কোনোভাবে আইফোন স্যামসাং দিয়ে ভিডিও শুট করব না, আমাদের সবারই একটা ডেডিকেটেড ক্যামেরা রয়েছে। এবং যারা স্পেশালি ক্যামেরা পোকা ওরা ক্যামেরায় খুঁজে, আপনার এইসব ফোন দিয়া, এইসব ফোনের ক্যামেরা দিয়ে আপনার কোনোভাবেই তাদেরকে স্যাটিসফাই করতে পারবেন না, পসিবল না। তো বুংবাং মার্কেটিং করতে পারেন কিন্তু এটা ওয়ার্ক করে না। এবার 4 নাম্বার কারণ, এটা অ্যাকচুয়াল কারণ মাইন্ডসেট। তা হইলো মাইন্ডসেটটা কিরকম, এই যে একটা চাইনিজ ডিভাইস, তার উপর আমাদের ইউরোপ এবং আমেরিকাতে যে প্রোডাক্টটা হিট করে না, ওইটা কিন্তু অটোমেটিক ভাবে বাংলাদেশ, ইন্ডিয়ান, পাকিস্তান, আফ্রিকান কান্ট্রিগুলোতে ভালো করে না। Xiaomi যেহেতু ওইখানে চাইনিজ ব্র্যান্ড হওয়ার কারণে ঢুকতে পারতেছে না, তো অটোমেটিক ভাবে কিন্তু আমাদের দেশগুলোতেও এরা ভালো পারফর্ম করতেছে না, করবেও না। আমি খুব চাই যে করুক, কারণ তারা যে হার্ডওয়্যার নিয়ে আসছে ওইটার সাথে যদি সামহাও স্যামসাং, গুগল অথবা আইফোনের অপটিমাইজেশন তারা পাওয়া যেত, এই ফোনগুলোর না খুঁজেও পাওয়া যেত না এই ডিভাইসটার সামনে, কিন্তু কিছু করার নাই, এদের অপটিমাইজেশন খুব বেশি ভালো না, যার কারণে এখনো টপ আমি বলতে পারি না। কেউ চাইলে বলতে পারেন, বললে বলবো, যে কারণেই চাইলে বলতে পারে, এটার উপর আমার কোনো হাত নাই। সো ভিডিও এখানেই শেষ করতেছি। Xiaomi 15 Ultra ইটস এ গুড ডিভাইস, খারাপ না, জাস্ট কিং না। Xiaomi 15 Ultra কিং না, গুড ডিভাইস, ভেরি গুড ডিভাইস। আশা করি এইভাবে তারা কন্টিনিউ করে যাবে, কারণ মার্কেটে যখন কেউ একজন এইভাবে প্রেশার দিবে এই দুইটা কিংরে যখন কেউ এইভাবে কন্টিনিউয়াস ভাবে পুশ করা শুরু করবে, আশা করি আমরা ভালো ডিভাইস পাওয়া শুরু করব। সো এইটা কোনোভাবে কিং না, স্টিল মার্কেটে কিং এরা না, নতুন কিং হইলো Vivo X200 Ultra। সো ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।